আমি আজকে একেবারে সিম্পলভাবে কিন্তু অসাধারণ একটি সবজি রান্না করব। আসলে সবজির সাথে অত মশলা দিয়ে খেলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আমি কিন্তু খুব সাদা মাটা সিম্পলভাবে 2-3টা উপকরণ দিয়ে কিন্তু আমি সব সময় চিংড়ি মাছের সবজিটা রান্না করি। আর আমি চিংড়ি মাছের সবজিতে কোনো বাটা মশলা অ্যাড করি না, কারণ এখানে যদি রসুন পেঁয়াজটা একটু কুচিয়ে বা থেতলে দেয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখানে চলে এসেছি কিচেনে। আর এই তো দেখুন চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ আর লবণ দিয়েছি। খুবই সাদামাটা, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও আমার এই টিপসগুলো ফলো করে রান্না করবেন। আশা করি নিরাশ হবেন না, অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি মাছটা কিন্তু আসলে এমনি অনেক বেশি মজা হয়, সেজন্য কিন্তু এখানে বেশি মশলা দেওয়ার দরকার হয় না। সাধারণ 2টা রসুন পেঁয়াজ, এই 2টা কিন্তু না দিলেই নয়, এই 2টা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি মশলাটা কিন্তু বেশি কষিয়েও নিব না, হালকা করে কষিয়ে কিন্তু এখানে সবজিটা দিব, তাহলে কিন্তু রসুন পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে কাঁকরোল আর আছিলা আলু নিয়েছি। আসলে আমার চিংড়ি মাছের সাথে এরকম আছিলা আলুটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, না খেয়ে থাকলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আসলে আমার হাজব্যান্ড, বলা হয়নি কখনো, আমার হাজব্যান্ডের কিন্তু ডায়াবেটিস, অসুস্থ, আর বেশিরভাগ সমস্যা হয় পেটে। এজন্য কিন্তু আমি তেল মশলা জাতীয় খাবারগুলো সব সময় কিন্তু অ্যাভয়েড করি। আর সব সময় চেষ্টা করি রান্নাতে একটু তেল মশলাগুলো কম ইউজ করতে। তেল মশলাতে কিন্তু আসলে রান্নার স্বাদটা বাড়ায় না, স্বাদটা হলো প্রসেসিংয়ের কারণে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আপনি যে কোনো রান্না যদি কিছু টিপস ফলো করে করেন তাহলে কিন্তু অত তেল মশলা লাগে না, সিম্পলের ভিতরে কিন্তু অনেক মজা হয়। আমার কিন্তু রান্নাটা দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। আসলে সত্যি কথা, সবজিটা এত বেশি মজা হয়েছিল যে আমার হাজব্যান্ড পুরোটাই খেয়ে ফেলেছিল। তো আমি এভাবে রান্না করলে উনি কিন্তু অনেক পছন্দ করে, তো সেজন্য কিন্তু আমি ওনার পছন্দটাকে সবসময় প্রায়োরিটি দেই আর চেষ্টা করি ওনার পছন্দ মতে রান্না করতে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু একবারে পরিমাণ মতো ঝোল দিয়েছি, এখানে বেশি ঝোল দেয়া লাগবে না, যেহেতু কাঁকরোলটা নরম কচি ছিল সেজন্য কিন্তু আমি ঝোলটা পরিমাণ মতো কমে দিয়েছি। আর আমরা সব সময় কাঁকরোলের বিচিটা ফেলে দেই, কারণ আমার হাজব্যান্ড খেতে চায় না সেজন্য। তো ফাইনালি দেখুন আমার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমার মনে হয় 10 মিনিটও লাগেনি সবজিটা রান্না করতে। আপনারা চাইলে কিন্তু এরকম ঝটপট অল্প সময়ের ভিতরে অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজাদার একটি সবজি রান্না করে খেতে পারেন। তো আমি কিন্তু আজকে এই সবজিটা রুটি দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ খেতে এতটা মজা হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি বললাম না যে আমার হাজব্যান্ড সব খেয়ে ফেলেছিল, তাকে দেওয়ার সময় একটু রুটি দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।